খেলা শুরু। মুখ্যমন্ত্রীর কপ্টার বিভ্রাট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। তৃণমূল অভিযোগ করছে এর পিছনে ষড়যন্ত্র আছে, বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করছে তৃণমূল। এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার এ ধরনের ঘটনা ঘটে। বারবার মুখ্যমন্ত্রীর উড়ানে বিভ্রাট। এই উড়ান বিভ্রাট কেন, তার জন্য কেন্দ্রের রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। 2022 সালের ঘটনা। অর্ণব রয়েছে আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, কি হয়েছিল? দেখো, আজ তৃণমূল কংগ্রেস যে ষড়যন্ত্রের তত্ত্ব আনছে মুখ্যমন্ত্রীর এই ধরনের চপার বিভ্রাটের ঘটনায়, তা কার্যত বেশ কিছুটা প্রাসঙ্গিক। এই কারণে 2022 সালের মার্চ মাসে যখন লখনৌ থেকে কলকাতা ফিরছিলেন মুখ্যমন্ত্রী, সেই সময় বিমানে যে এয়ার টার্বুলেন্সের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী, তিনি ইনজিওর্ড হন, অর্থাৎ তিনি আঘাতপ্রাপ্ত হন। এবং সেই ঘটনায় বিমানবন্দর চত্বরের যে এয়ারপোর্ট পুলিশ স্টেশন রয়েছে সেখানে কমপ্লেন হয়। পাশাপাশি কলকাতা হাইকোর্ট একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। দুই জায়গাতেই অদ্ভুতভাবে কেন্দ্রীয় সরকার ওই ঘটনা নিয়ে নীরব অবস্থান রেখেছিল। কলকাতা হাইকোর্টে তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ পুরো ঘটনার বিষয়টি জনস্বার্থ মামলাকারীদের কাছ থেকে জানার পর ওই ঘটনায় এক্ষেত্রে কেন্দ্রের নির্দিষ্ট করে বলতে গেলে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন তাদের কাছ থেকে রিপোর্ট তলব করে এবং সেই রিপোর্ট কয়েক সপ্তাহের মধ্যে দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত ডিজিসিএ বা কেন্দ্রীয় সরকার ওই ঘটনা নিয়ে কোনো রিপোর্ট দাখিল করেনি কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যে আমরা কলকাতা হাইকোর্টের যে মামলা বিভিন্ন নথি ঘেঁটে এই সর্বশেষ তথ্য পেলাম। শুধু তাই নয়, কলকাতা বিমানবন্দর থানায় এই 2022-এর ঘটনায়, অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে কলকাতা ফেরার সময় মুখ্যমন্ত্রী যেভাবে আহত হয়েছিলেন, সেই ঘটনায় বিমানবন্দর থানা ব্ল্যাক বক্স চেয়ে পাঠায় সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের কাছ থেকে, যাতে আদতে ঘটনাটা কি হয়েছে, এয়ার টার্বুলেন্সে যে পড়েছিল মুখ্যমন্ত্রীর বিমান, কি ঘটনার মধ্যে দিয়ে গিয়েছিল, কেন এইরকম বড়সড় ঘটনা যেখানে মুখ্যমন্ত্রী আহত হলেন, এই বিষয়টাতেও কিন্তু কেন্দ্রের নির্দিষ্ট যে দপ্তর রয়েছে তারা কিন্তু নীরব ছিল। কাজে ওই নীরবতা এবং আজকে মুখ্যমন্ত্রী পৌঁছাতে না পারা তার চপারের মাধ্যমে বা হেলিকপ্টারের মাধ্যমে, এই দুটো ঘটনার মধ্যে কোথাও একটা সামঞ্জস্য রয়েছে বা কোথাও একটা যোগসূত্র রয়েছে বলে তৃণমূল কংগ্রেস প্রাসঙ্গিকভাবেই এই ষড়যন্ত্রের তত্ত্ব আনছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী 2022 সালে তিনি উত্তরপ্রদেশ থেকে যখন কলকাতায় ফিরছেন, তিনি আহত হচ্ছেন, বিমান যাত্রায় এয়ার টার্বুলেশন করছেন, কলকাতা হাইকোর্ট রিপোর্ট তরফ করছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, কিন্তু আজ পর্যন্ত সেই রিপোর্ট পাওয়া যাচ্ছে না। সব মিলে এই যে কেন্দ্রের উদাসীনতা বা নীরবতা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে, এইগুলোই আরো বেশি করে আজকের ঘটনার পর প্রশ্নের জন্ম দিচ্ছে এবং ষড়যন্ত্রের তত্ত্ব আনছে হয়তো তাই তৃণমূল কংগ্রেস। তবে সুপ্রিম কোর্টে ডিজিসি এর এই ভূমিকা নিয়ে নতুন করে একটি আবেদন করার কথা 2022 সালে জনস্বার্থ মামলাকারীরা ভাবছেন, এমনটা আমরা জানতে পেরেছি নিউজ 18 বাংলার তরফে তাদের সাথে কথা বলে। ধন্যবাদ অর্ণব।